সিঙ্গাপুরের বিপক্ষে প্রত্যাশিত জয় না পাওয়ায় সবাই আমরা হতাশ হয়েছি, মন খারাপ হয়েছে, হওয়াটাই স্বাভাবিক। কারণ এই ম্যাচকে ঘিরে আমরা অনেক আশা নিয়ে বসেছিলাম যে হ্যাঁ, ম্যাচটা বাংলাদেশ জিতবে, কিন্তু শেষ পর্যন্ত জিততে পারেনি। তবে এই হতাশার মধ্যে মানে ফলাফলের দিক থেকে আমি যদি বলি হতাশা, তার ভেতরেও কিন্তু অনেকগুলো ইতিবাচক দিক আছে, যেটা নিয়ে আমরা অবশ্যই আমরা যে পরিবর্তনের স্বপ্ন দেখছি বাংলাদেশের ফুটবলে, সেটা কিন্তু সম্ভব এবং সামনে যে হবে তার ইঙ্গিত পাওয়া গেছে অন্তত এই ম্যাচ থেকে। প্রথম যে বিষয়টা আমার অসাধারণ লেগেছে, অভাবনীয় লেগেছে, আসলে এটা এতটা প্রত্যাশা করিনি, সেটাই হয়েছে যে ম্যাচ শেষে বাংলাদেশ হেরে গেছে, তারপরেও দর্শকরা কিন্তু বাংলাদেশ বাংলাদেশ চিৎকার করে, মানে হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, এই যে ব্যাপারটা, এই যে সমর্থন দেওয়া, এইটাই বোধহয় বাংলাদেশের ফুটবলে দরকার ছিল এবং সেটা পেয়েছে এই ম্যাচ থেকে। এবং সামনে ভালো করবে, যেমন হামজা চৌধুরী তার এরকম মানে ম্যাচের পরে সোশ্যাল মিডিয়াতে এক ধরনের স্ট্যাটাসই দিয়েছেন যে একটু সময় দিতে হবে, আমরা নতুন একটা দলের সাথে আসলে সবাই মিলে কাজ করছি, হয়তো একটু সময় দিলে দেখবেন সবকিছু বদলে যাবে। এটা অবশ্যই সময় দিলে বদলে যাবে। মানে হামজা চৌধুরীর পারফরমেন্স নিয়ে তো আলাদাভাবে বলার কিছু নাই, তিনি কতটা ভালো খেলেন, কি করেন মাঠে, এটা আমরা শুধু চেয়ে চেয়ে দেখি। একজন নেতা হিসাবে, একজন ভালো খেলোয়াড় হিসাবে সবকিছুই তিনি করেন, তার নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন। সামিত সোম তিনি কি ক্লাসের সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন প্রথম ম্যাচেই। অসাধারণ কিছু থ্রু বল বাড়িয়েছে, শুধুমাত্র একজন আমরা মানে একেবারে জেনুইন স্ট্রাইকারের অভাবে, যিনি যার পা থেকে গোলটা আসতে পারে, এই রকম একজন খেলোয়াড়ের অভাবে এই ম্যাচটা আমরা হেরেছি, জিততে পারিনি। আবার ড্রও করতে পারতাম, জিততেও পারতাম। মানে এরকম যে লড়াকু যে মানসিকতাটা, বিশেষ করে সেকেন্ড হাফে, এটা অতুলনীয়, সত্যি অসাধারণ। মানে এই মানসিকতাটাই সবাই দেখতে চায়, ম্যাচ হারুক কিন্তু আমরা হারার আগেই যেন হেরে না যাই, সেই ব্যাপারটা কিন্তু এখান থেকে এসেছে।